अरे मोटू जल्दी से गुड न्यूज ऐलान कर दो। गुड न्यूज से भी सुपर न्यूज है। अब आप हमें टीवी के साथ साथ जियो हॉटस्टार पे भी देख सकते हैं। जहां है अनलिमिटेड टून्स की मस्ती, प्रीमियम एंटरटेनमेंट और लाइव स्पोर्ट्स। जियो हॉटस्टार, द वर्ल्ड ऑफ इन्फिनिट पॉसिबिलिटीज। चुप! पागल कोথাকার ঘাস দেখলেও বাঘ দেখলেও কোনো ভ্যারিয়েশন নেই। ভদ্রলোকের এক কথা, বাঘ কেন, প্রাইম মিনিস্টার হলেও এই জন্যই বেটারা ছাগল। ওরে বাবা রে, ওরে মারে, ওরে পিসি রে, ওরে লালবাজার রে, ওরে আর্মি রে, ওরে এয়ারফোর্স রে। খেলে যা, আবার কি স্বপ্ন দেখলে শুনি? আশ্চর্য মনীষী রে বাবা, চোখ খোলা থাকলে ধোঁয়া দেখে আর চোখ বন্ধ করলেই আবোল তাবোল স্বপ্ন। ওগো শুনছো? আবার কি স্বপ্ন দেখলে শুনি? এই তো মাঝরাতে ট্র্যাক্টর দুধ দিচ্ছে স্বপ্ন দেখে চেঁচামেচি করলে, শেষ রাতে আবার কি দেখলে গা? সে কি সাংঘাতিক জিনিস দেখলাম গো। হ্যাঁ, সাংঘাতিক জিনিস। দুধ খাবে বলে এই একটা বাঘ দুটো ছাগলকে দুবগলে নিয়ে চলে গেল। হায় 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 হায়, আবার ভুলভাল স্বপ্ন। বাঘ খাবে কিনা ছাগলের দুধ, আর মহাজনে মাপ করবে সুদ। এইসব সত্য যুগেও হয় না, যুগে হয়, বুঝলে? হ্যাঁ, কাল তো আবার দুটো ছাগল খেলো তো। তাই তো সরকার থেকে লোক পাঠাচ্ছে এবার বাঘটাকে মারার জন্য, না হলে আর কোনো গরু ছাগলই থাকবে না গো গ্রামেতে। তা সে লোক আসবে কখন? আসবে তো, নাকি শুধুই ওই ফক্কিকারি? আচ্ছা, এটাই কি নবাবগঞ্জ গ্রাম? হ্যাঁ, আপনি? আমি এসেছি সরকারের তরফ থেকে। এখানে বাঘের নাকি খুব উপদ্রব। তা আপনি মদন মোহন বাড়ুজে? আসুন আসুন, আসতে আজ্ঞা হোক, বসতে আজ্ঞা হোক। তা আপনি বুঝি প্রচুর বাঘ শিকার করেছেন? আগে হ্যাঁ, মানে ওই আর কি। দেখুন, খুব তাড়াতাড়ি বাঘকে জব্দ করতে না পারলে কিন্তু আপনারই কপালে শনি নাচছে। হ্যাঁ, গ্রামের লোকেরা এমনিতে ভালো, কিন্তু একবার খেপে গেলে একেবারে বাঘের বাবা। এই বয়সে আর এসব কাজ ভালো লাগে? কাকে দিয়েছে রাজার পাঠ? চাই একটু বাইরেটা গিয়ে বসি। আর কিছু হোক না হোক, জায়গাটা ভারী সুন্দর, কিছুদিন উপভোগ করা যাবে। হুশ হুশ, যা 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 বলছি, যা। তবে রে বেটা, বার করছি তোর বাঁদরামি। তোকে আমি ব্রহ্ম শাপ দিচ্ছি। তোর বাঁদরামির শিকড় ওই লেজ, তোর বাঁদরামির জয়ধ্বজা ওই লেজ, তোর বাঁদরামির অহমিকা ওই লেজ খসে যাবে। আহা, রাগ করবেন না স্যার, হাজার হোক পিতৃপুরুষ তো বটে, সামান্য চর গাঁটটা কানমলার অধিকার এখনো আছে। আপনি আবার কে মশাই? আমি অতি সামান্য মানুষ, মানে আপনার প্রতিবেশী, মানে চুপি চুপি একটা কথা জানতে এলাম। আরে বাবা, কি জানতে চান বলবেন তো? আপনার কাছে একটা লেজ আছে, তাই না? কি? আহা, রাগ করছেন কেন? আমি স্বপ্নে দেখে ফেলেছি। আমি বলি কি, এই একবার যদি দেখান, ওই লেজ হলো কি সম্পদ, সেটাকে কেপনের মতো লুকিয়ে জমিয়ে রেখে কি লাভ বলুন?
দেখান না, আমি টিকিট কেটে দেখতেও রাজি আছি। হ্যাঁ, এই এই দেখাচ্ছি। এই, কালো একটা গরুকে বাঘে নিয়ে গেল। মদন বারুদ যে কি করবে কে জানে। এই ওই যে ওই বাঘ মারার লোকটা আসছে না? হ্যাঁ, ওই তো। তা পেছনে আবার লেজ লাগিয়েছে কেন? ও দাদা, ও দাদা। ও মশাই, আরে বাঘ না মেরে পেছনে লেজ গুঁজে কি করছেন? বাঁদর সেজে বাঘকে ভয় দেখাবেন? লেজ? হ্যাঁ, তা নয় তো কি। বাঘ না ধরে এইসব করলে কপালে দুঃখ আছে। মানুষের বুদ্ধি লোপ পেতে চললো আর আমার নতুন করে লেজ গজালো। এখন তো আমি বাইরেও বেরোতে পারবো না। বাঘ মারা তো দূরের কথা, এদিকে গ্রামের লোক না জানি কি করে বসে। এই লেজ যে খালি লেজুর নয়, এই যে দেখছি কাজের লেজ। ও মদন দা, বলি বাড়ি আছো? বলি তুমি কি এখানে যাত্রা করতে এসেছো নাকি বাঘ ধরতে? হ্যাঁ, আর কদিন বাদে যে গ্রামে একটাও গরু ছাগল থাকবে না গো। তুমি কি বাঘ ধরবে নাকি সরকারে খবর দিয়ে তোমার চাকরি নেব? দেখো, আর 2 দিন সময় দিলাম, বাঘ না ধরলে কিন্তু তোমার চাকরি শেষ। হ্যাঁ, স্ক্যাম করে তো বাঘ ধরার চাকরি পেয়ে এতগুলো বছর কাটিয়ে দিলাম। এখন সরাসরি বাঘ ধরি কি করে? আচ্ছা, বাঁদরটা দৌলতে যখন লেজ পেলাম, যদি বাঁদরটাকে কবজা করে গাছের এডাল থেকে ওডালে লাফাতে পারি, তাহলে বাঘ ধরতে সুবিধে হবে। ব্যাস, এবার কোথায় যাবি বাদর? দে আমাকে ডাল থেকে ডালে লাফিয়ে যাওয়ার শক্তি। হ্যাঁ, চলো, এরকম রোজ রোজ বাঘ ঢুকবে গ্রামে আর ও নাক ডেকে লেজ নিয়ে মস্করা করবে? এসব চলবে না, আমি বলছি, এসব চলতে পারে না। হ্যাঁ, চলো, আজ এসপার নয় ওসপার করেই আসবো। চলো। মদন দা, বাইরে এসো বলছি। দেখেছো, আজকে আবার 2টো লেজ লাগিয়ে যাত্রা করছে, ডবল হনু। শোনো, আজ যদি বাঘ না ধরো তাহলে এই 2টো লেজ কেটে আমি তোমাকেই বেঁধে রাখবো। হ্যাঁ, এমন জায়গায় বাঁধবো যে বাঘ এসে এবার তোমাকে নিয়ে যাবে, আর নিয়ে গিয়ে বাঘ তোমাকে খাবে, পড়বে না গায়ে মাখবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না বাপু। হ্যাঁ, আজ আমার এই অন্তিম ক্ষণে সবাই ভালো থেকো। আমি যে পিঁপড়েও ধরিনি কোনোদিন। হে ঈশ্বর, হে লেজেশ্বর, আমায় বাঁচিও। পায়ে পড়ি বাঘ বাবা, এবারে যে দাও ক্ষমা।
এসব কি হচ্ছে? পেরেছি! বাঘ মামাকে কবজা করতে পেরেছি। যাই বলো, লোকটার উপরে কিন্তু সত্যিকারেরই ভগবানের আশীর্বাদ আছে। হ্যাঁ হ্যাঁ, না হলে ওরকম লেজে করে বাঘকে কাবু করা যায়? যাক বাবা, বাঘের সমস্যা না হয় মিটলো, কিন্তু এখন মদন বাবুর কি অবস্থা?